পুরো কোরআনে কিন্তু আল্লাহ তাআলা বারবার বলেছেন, শুনো, দেখো, ব্রেন দিয়ে বিচার বিশ্লেষণ করো, হৃদয় দিয়ে উপলব্ধি করো। খেয়াল করেন, যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না। পরিষ্কার, সূরা বনী ইসরাইল 36 নম্বর আয়াত। যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই অনুসরণ করো না, আগে জ্ঞান অর্জন করা। তাহলে জ্ঞান অর্জন করা হলো বিরাট। কোরআনের প্রথম আয়াতটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। তাইলে আগে পড়া মানে জানা। যে কোনো ব্যাপার আগে জানবেন, আগে বুঝবেন এটা কেন, এটা কি জন্য আমি করব। আমি একটা কথা বলি আপনাদেরকে আজকে, ইসলাম যুক্তির ধর্ম, ইসলাম অন্ধবিশ্বাসের জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে বলেছেন, আমি আসমান জমিন এত দুইয়ের মধ্যবর্তী যা সৃষ্টি করেছি আমি অনর্থক অহেতুক সৃষ্টি করি নাই। প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে। ইসলামেরও একটা উদ্দেশ্য আছে, ইসলামের আমলগুলিরও একটা উদ্দেশ্য আছে। এই যে ভালো করে জেনে বুঝে, আল্লাহ বললেন যে না বুঝে কোনো কাজ করবে না, না বুঝে কোনো কাজ করবেন না। আগে বুঝবেন। আল্লাহ আপনাকে আক্কেল দিয়েছেন, ব্রেন দিয়েছেন, বুদ্ধি। আক্কেল, আক্কেল মানে হলো ব্রেন, বুদ্ধি, জ্ঞান। তাহলে জ্ঞান হাসিল করা হয়, কোনো জ্ঞান হাসিল করা হয় পড়ে, কোনোটা চোখে দেখে, কোনোটা কানে শোনে। আপনি জ্ঞান হাসিল করবেন। আল্লাহ বলছেন আমার দুনিয়া দেখো, দেখলেই কিন্তু আপনি অনেক জ্ঞান পাবেন, আপনার আর পড়া লাগবে না, দেখলে হয়েছে খালি অনেক জ্ঞান পাবেন। যেমন ধরেন, এই হলের মধ্যে যখন আপনাকে ঢুকানো হলো, এই হল সম্পর্কে আপনি একটা জ্ঞান পাইছেন। আপনি কি হল সম্পর্কে পড়া লাগছে? আপনি কি পড়ছেন যে এরকম সরকারি একটা হল আছে, হলের মধ্যে এই সিস্টেম, কালারগুলা এরকম, এরকম লাইট থাকবে, এরকম এসি থাকবে, মঞ্চ থাকবে, এরকম কোনো বই পাইছেন, কোনো হ্যান্ডবিল পাইছেন? আপনারা ঢুকছেন, ঢুকার পরে আরো ঢুকেন, আরো ঘুরেন, 1 ঘন্টা ঘুরার পরে এটা সম্পর্কে আপনার একটা জ্ঞান হয়ে যাবে। তখন আপনাকে যদি বলে যে কেমন দেখলা, তখন আপনি যার যেমন ক্যাপাসিটি, গ্রহণ করার ক্ষমতা, তিনি সেভাবে বর্ণনা করতে পারবেন। এই জন্যে কোনো কিছু শোনার আগে মনোযোগ দিতে হবে, কান খাড়া করে শুনতে হবে, দেখতে হবে, হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে, ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এটা হলো জ্ঞান। আগে জ্ঞান, তারপরে আমল। আমলের চিন্তা পরে করেন।